আমরা ইন্ডিয়াতে এসে ঝর্ণায় গোসল করে ফেললাম। আসলে অনেক সুন্দর। আর আমার উপরে হয়তো আল্লাহ সাল্লাহ, কিন্তু ছেলে তো আমার বাইরে নিলাই। আমরা কালকে রাতে ময়মনসিংহে চলে আসছি নেত্রকোনায়। কালকে আসার সাথে সাথে আসলে অনেক টায়ার্ড ছিলাম, তাই ঘুমাই গেছি। একটা রুম নিয়েছি 2000 টাকা দিয়ে, সবাই একসাথেই ছিলাম। এখানে আসলে তেমন ভালো হোটেল নাই, একটাই পাইছি। এটার নাম কি যে গ্র্যান্ড সালমান। গ্র্যান্ড সালমান হলে নেত্রকোনায় দেখে এখন বের হয়ে যাচ্ছি নাস্তা করে। এখন নাস্তা করে বের হয়ে যাচ্ছি, দেখা যাক কই যাওয়া যায়। কোনো গন্তব্য নাই, কই যাব নিচে নেমেই সিদ্ধান্ত নিব কই যাব। লেটস সি, লেটস গো। আমরা এখন নেত্রকোনা বাস স্ট্যান্ড থেকে একটা সিএনজি নিয়ে নিয়েছি 500 টাকা দিয়ে, কমলাকান্ত যাচ্ছি। এটা হচ্ছে রোডটা দেখায়। ওইখানে হচ্ছে শেখ হাসিনা ইউনিভার্সিটি নেত্রকোনা। পাইলট মামা রিমন খুব অসহায়, এই দুইটা বিগ বসের মাঝখানে চাপা পড়িয়েছে। বান্দরবন কক্সবাজার না জানলে না এটা ঘোরাফেরার একটা সময় আছে, আমার পুরা কমে মানে সময়টা নেই, কাজের ব্যস্ততায় যাইতে পারে এটা ঘোরাফেরার একটা বুঝতে পারছি। আর আমার উপরে হয়তো আল্লাহ সাল্লাহ, কিন্তু ছেলে তো আমার বাইরে নিলাই। মানে ফ্যামিলির দায়িত্ব আপনার উপর, তাই কর্ম ছাড়া তো আর ঘর চলবে না। গাড়িটা সারিয়ে গেলে তো টাকা আসবে না, তাই আর কি। আপনাদের একটু দেখায় সামনের ভিউটা, অনেক সুন্দর একটা ভিউ। এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, কক্সবাজার। আসলে বিল, কিন্তু পানি চলে আসছে বলতে গেলে হাওরের মতোই পানি থাকে। আসলে অনেক সুন্দর জায়গাটা। সামনে আবার পাহাড় দেখা যাচ্ছে, যেখানে আমরা যাবো। এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে। সাথে আছে দুইটা লেজি পার্সন, এগুলো শুধু অলস, ঘুমাই শুধু ঘুমাই শুধু। এইটা হচ্ছে বংশ নদী, এইটা দিয়ে আসলে সিলেটও যাওয়া যায়। দুই পাশে হবিগঞ্জ আর সিলেট যাওয়া যায় না। স্টেশনের এলাকায় এই পাহাড়টা আমরা আরো 2 ঘন্টা পথ আগে থেকেও লক্ষ্য করতেছি, বাট যত সামনে যাচ্ছি এটা অনেক দেখতে ভালো লাগতেছে, অনেক বড় সুন্দর লাগতেছে দেখতে। এখানে আসলে রোডের অবস্থা খুব খারাপ, ভিতরে একটু গ্রামের এলাকার মধ্যে রাস্তার কাজ করা হয়নি এখানে ভিতরে। আমরা একটা কমলাকান্ত থেকে টমটম নিয়ে সামনে আগাচ্ছি।
এখন চলে আসছি চন্দ্রডিঙ্গাতে। চন্দ্রডিঙ্গা পাহাড় একদম ভারত সীমান্তের ওখানে। পাহাড়টা বলে ভারতের মধ্যেই পড়ছে। আমরা একটু ভিতরে ঢুকবো এখন, একটু অনুমতি নিয়ে ভিতরে ঢুকবো। কেউ নাই তাই এখন অনুমতি নিতে পারতেছি না। আসলে কেউ আসলেই দেন অনুমতি নিয়ে আমরা ঢুকে যাব ভারত সীমান্তে। খুব সুন্দর লাগতেছে এখান থেকে, সামনে পাহাড়। আমরা এখন ঢুকে গেছি ইন্ডিয়ার মধ্যে না? Yes baby, It's no man's land. It's no man's land. আমরা লিড দিচ্ছি একটা পুরো একটা টিমকে, দেখুন পিছন দিয়ে আছে আমাদের, লিড দিচ্ছি। বলছে তোমরাই আগে থাকবে, তোমরা লিড দিবে ওদের সবাইকে। আমরা এখন কোন দিক দিয়ে যাবো, ডানে না বামে, কোন সাইডে? এই সাইডে মনে হয়। দেন দেখি, আসলে বলা যায় না, বিপদের কোনো হাত পা নাই। দেখা যাক, আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ, তাও আমরা আসলে যাইতে পারতেছি না। কত সুন্দর একটা এরিয়া আমাদের থেকে। হ্যাঁ, একটু দূরে পড়ে গেছি শুধু এক কদমের কারণে। ঝর্ণার পানি পাহাড় থেকে আসতেছে, ইন্ডিয়া থেকে। দেখেন পানিগুলো কত স্বচ্ছ, একদম পরিষ্কার পানি। ওই পাশে হয়তো গেলে সমস্যা হবে, নট শিওর। যাবো দেখি, দিক থেকে সামনে থেকে ঘুরে আসি, দেন যাব। আমরা চলেই আসছি প্রায়, কারণ পানির স্রোতেই বোঝা যাচ্ছে যে আমরা চলে আসছি। দেখা যাক সামনে, পানির স্রোতের হয়তো আওয়াজ শোনা যাচ্ছে। আপনারা হয়তো শুনতেই পারতেছেন পানির স্রোতের। এই তো সামনেই ঝর্ণা, এই যে চলে আসলাম। স্রোত দেখেন, ওই যে ঝর্ণা। ওরা তো অলরেডি লুঙ্গি পরে, অলরেডি রেডি হয়ে গেছে গা গোসল করার জন্য। হ্যাঁ, অনেক গরম লাগতেছে। প্রথমবার ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ার ঝর্ণায় গোসল না? আমরা প্রথমবার ইন্ডিয়াতে আসছি, ইন্ডিয়ার ঝর্ণায় একটু গোসল করব। দেখা যাক, পাসপোর্ট ছাড়াই ইন্ডিয়ায় চলে আসলাম, ঝর্ণায় একটু এনজয় করব এখন। ওরা তো, আমার ভাই আর বন্ধু তো নেমেই গেছে গা এনজয় করতে। ভাই তোরা তো ফ্রি ইন্ডিয়ার পানিতে গোসল করে ফেলতেছ। আসলে গাইস, খুব সুন্দর একটা মোমেন্ট, আসলে অনেক সুন্দর লাগতেছে, ভালোই লাগতেছে। এতটুকুই ছিল আমাদের গন্তব্য আজকে, ইন্ডিয়াতে এসে ঝর্ণায় গোসল করা। তো আমরা ইন্ডিয়াতে, ওই দেখা যাচ্ছে আমার পিছন দিয়ে, আমরা ইন্ডিয়াতে এসে ঝর্ণায় গোসল করে ফেললাম। যারা যারা দেখতেছেন অবশ্যই লাইক, শেয়ার, ফলো করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আরিয়ান মায়ের, আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা বুঝতেছি না। এনজয় দ্য পার্টি।